আরেকজন 7 লক্ষ টাকা দিতে হবে, দিলে তোরা ব্যবসা করতে পারবি, আর তাছাড়া ব্যবসা করতে পারবি না। চাঁদা না দেওয়ায় পাবনায় ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। রোববার দুপুর 12টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আড়তে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েকদিন ধরে মুলাডুলি আড়তে গিয়ে ব্যবসায়ীদের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। গণ উত্থানের পর থেকে এলাকার করা চাঁদাবাজ বিএনপি নাম ধরা গুন্ডা আমার জায়গা দখল করবে, জায়গা দখল করে মোটা অঙ্কের টাকা দাবি করছিল, আমরা মানি নাই, এই জন্য জায়গা দখল করছে। আমরা বাধা দিছি, কইতে জানি না 15-20 জন আইসে দা কুড়াল মানে বাটাম মাটা মাইনে মানে মায়ের শুরু করছে, আন্দাজে কোনো কথা বলা নাই। কাঁচামাল কিনা বেচা করি, এখন আমাদের কিছু সংখ্যক বিএনপির নাম করে কিছু অংশ লোক এসে আমাদের আরো দখল করতে চায়। এটা হলো হাবিব গ্রুপ আইসে এই চারদিক থেকে আমাদেরকে হামলা করছে, হামলা করে এই যে পাইপ হলো বাটাম, তারপরে কুড়াল দিয়ে কুপাইছে। এই অবস্থায় করে ওরা আমাদের কাছ থেকে চাঁদা চাইছে। একজন হাবিব বলছে আমার 25 লাখ টাকা দেওয়া লাগবে, একজন বলতেছে 12 লক্ষ টাকা দিতে হবে, একজন বলছে 5 লক্ষ টাকা দিতে হবে, আরেকজন 7 লক্ষ টাকা দিতে হবে, দিলে তোরা ব্যবসা করতে পারবি, আর তাছাড়া ব্যবসা করতে পারবি না। চাঁদা না পেয়ে রোববার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের সমর্থক রাজ্জাক ফিরোজ ডাবলু, হাবিব, সুজন, মাসুদ সহ অন্তত 50 থেকে 60 জন নেতাকর্মী ব্যবসায়ীদের উপর হামলা করে, ভাঙচুর চালায় দোকানপাটেও। সরকার যাওয়ার পরে আমাদের আশপাশে কিছু লোক মানে আমাদের উপর চাঁদা দাবি করতেছিল। আমরা চাঁদা দাবিতে অস্বীকার করার জন্য ওরা বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় আমাদের বাসাতে তালা দিয়ে বাসায় আগুন ধরে দিচ্ছে। আমার আম্মু থাকে, ফোন দেয় তালা দিচ্ছে। আমি আম্মু দেখতে যাই, দেখার সাথে সাথে ওনার শালার সাথে 3টা মার্ডার কেসের আসামি জামিনে এর আগে 3টা গান সহ ধরা পড়ছে। হলুদবাড়ি আরিফ, ওনার নেতৃত্বে মিজানুর রহমান, মোস্তফা, সাগর, কাউসার রহমান আরও ফ্যামিলির অজ্ঞাতনামা বেশ কয়েকজন লোক আমার উপর প্রথমে আমার পায়ে গুলি করে গুলি করার পরে আমাকে ফেলে দিয়ে চাইনিজ কুড়িল দিয়ে কুপায় পরে আমি যা শুনলাম বলে যে ও মারা গেছে, এখন চলো আমরা যাই একটা কেস করে দিয়ে আসি, এর আগে একটা কেস করে দিয়ে আসি। একদল সন্ত্রাসী বাহিনী মিজানুর রহমান, মোস্তফা, মোহাম্মদ আরিফ, সাগর হোসেন নদী, কাউসার আহমদ নদী এবং আনিসুর রহমান সাগর এবং তার পরিবহন অজ্ঞাতনামা 30 থেকে 40 জন এসে এলোপাথারি আমার ভাইকে বাড়ির সামনে কুপায় এবং গুলি করে পায়ে এবং তাকে ক্ষতবিক্ষত করে ফেলে চলে যায়। মুমূর্ষ অবস্থায় যখন লোক পাশের আর্তনাদ শুনতে পায় তখন তাকে লোকজন গাড়িতে তুলে দেয়, সদর হাসপাতালে আমরা ভর্তি করি। এখনও আমরা সঠিক সুষ্ঠু বিচার পাইনি। সন্ত্রাসীরা অবনাশে ঘুরে বেড়াচ্ছে এবং বলে বেড়াচ্ছে কিছুই হবে না, বিচারও সুষ্ঠু হবে না, এবং বিভিন্ন জায়গায় তারা এখনও হুমকি দামকি দিচ্ছে, বাড়িঘর লুটপাট করবে এবং হচ্ছে। এ নিয়ে আমরা সঠিক বিচার চাই। হামলায় আহত হয়েছেন অন্তত 5 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।